হ্যালো এভরিওয়ান, কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আমরাও খুব ভালো আছি। ওয়েলকাম টু মাই অ্যানাদার নিউ ব্লগ। তো আজকে শনিবার, আজকে আমরা লিডলে যাব। তো সকালবেলা উঠেছি, যখন ব্রেকফাস্ট করার পরেই দেখছি যে একটা পার্সেল এসছে। তো তখনই দেখি যে আমাদের ইন্ডিয়া থেকে পার্সেল এসছে। তো সেটা হচ্ছে যে রুদ্রাংশের এখানে অন্নপ্রাশন করব। তো সেই জন্য অনেক কিছু আর কি, জামা কাপড় বা শাড়ি আমাদের সেগুলো আমি অনেক কিছু অনলাইনে অর্ডার করেছিলাম, তো সেগুলোই এসছে। তো সকালবেলা এখন 10টা সাড়ে 10টা এরকম বাজে। তো আগে দোকান বাজারটা করে আসি, তারপরে এসে তোমাদেরকে দেখাবো যে কী কী আমি আজকে পেয়েছি, মানে কী কী আমি অর্ডার করেছিলাম, কী কী এসছে। এবার বেরিয়ে পড়েছি লিটিলে যাওয়ার উদ্দেশ্যে। তো বেরিয়েই দেখি কিয়াংস এসছে, ও এখন খেলতে যাচ্ছে স্কুলে। তো এটা হচ্ছে ময়ূর ভাইয়া, আর এরাই পাশে আমাদের একদম থাকে, এরাও ইন্ডিয়ান। তো ওদেরকে দেখি একটু কেঁদে ফেলেছি রুদ্রাংশ। তো এইটা আমরা নতুন বের করলাম, আর কারণ ওইটা এখনও বড় হয়ে গেছে, ওটা আর ধরছে না, যেটাও শোয়। তো এইটার বসার জন্য এখন তো ভালোই বসতে পারে, তো তার জন্য এইটা এখন বের করেছি। আর যেহেতু রোদ আছে, তাই এর উপরের যে কভারটা থাকে ওগুলো লাগাইনি। তো কিয়াংশ এখানেই হয়েছে। তো নেহার থেকে, ময়ূর ভাইয়ার থেকেই আমি অনেক কিছু খবর নিয়েছিলাম, এখানে মানে কিভাবে কি হয়, সমস্ত কিছু ইনফরমেশান নিয়েছিলাম। তো ওরাও অনেক কিছু হেল্প করেছে। তারপর যখন আমি ফার্স্ট হসপিটাল থেকে আসি, তখন এই ময়ূর ভাইয়া নেহাই আমাকে হেল্প করেছিল। আমাদের এখানে তো লিফট নেই আমাদের অ্যাপার্টমেন্টে, তো 3 তলায় উঠতে হয়েছে সিঁড়ি দিয়ে। তো তখন নেহা, ময়ূর ভাইয়া এরাই আমাদের হেল্প করেছে উঠতে। তো এরা অনেক কিছু হেল্প করেছে। তো কিয়াংস খুব ভালোবাসে একে, তো মাঝে মাঝেই চলে আসে বাড়িতে দেখতে। তো দেখো আজকে বেশ গরম পড়েছে, আজকে মোটামুটি ওই 20 ডিগ্রি 21 ডিগ্রি টেম্পারেচার। তবে হাওয়া দিচ্ছে, সেই জন্য গরমটা অতটা লাগছে না। অনেক দিন ধরে আমি ওয়েট করছিলাম যে এই পার্সেলটা আসার জন্য, তো ফাইনালি এসছে। তো অনেক কষ্টে আমি আমার মানে উত্তেজনাটাকে কন্ট্রোলে রেখেছি, আমিও দেখিনি, আমিও তোমাদের সাথেই একসাথেই খুলে বসে দেখব। তো তাড়াতাড়ি লিডল থেকে দোকান বাজার করে আসতে হবে। তো এই যে এখানে পেস্তা আছে, পেস্তা হচ্ছে 1300 পার কেজি। আর এখানে আছে হচ্ছে ওয়েট মেশিন। তো আমি এখন পেস্তা খাই, ড্রাই ফ্রুটস অনেক কিছু খাই, তো এই পেস্তাটা আমি ওই জন্য এই যে 200 গ্রাম নিয়েছি। তো আরও কিছু বাজার করছি এখানে। এখানে কিন্তু অরেঞ্জের জুস আপনি মানে এখানে লিকুইড করে তৈরি করে আপনারা কিন্তু বের করে নিয়ে যেতে পারেন, এমনিও অরেঞ্জের জুস বিক্রি হয়। তো আর এই দিকে আছে হচ্ছে একটা এসি, কারণ এখানে গত 2-3 বছর থেকে বেশ গরম পড়ছে, তো তার জন্য টেবিল ফ্যান, স্ট্যান্ড ফ্যান, এসি, এই ধরনের অনেক জিনিস কিন্তু বিক্রি হচ্ছে। আর এই এসিটার দাম হচ্ছে প্রায় 16,000 টাকার মতো। আর এদিকে আছে ওই রাগ, মানে ওই মেঝেতে কার্পেট আর এক ধরনের, মানে এটা হচ্ছে ছোট সাইজের কার্পেট। তো এইগুলো মেঝেতে পাতে, কার্পেটের উপরে পাতে, আরও মানে ডিজাইন আরও ভালো লাগার জন্য, যেমন টিভিতে বা সিনেমাতে দেখায় না, কার্পেটের উপর কার্পেট বা মেঝের উপর কার্পেট থাকে, সেই ধরনের এইগুলো। আর এটার দাম হচ্ছে প্রায় 1,000 টাকা। আর এদিকে আছে হচ্ছে বটল পরিষ্কার করার বা সিঙ্ক বেসিন এইসব পরিষ্কার করার ব্রাশ। তো এটার দাম হচ্ছে প্রায় 130 টাকার মতো, তবে দুটো নিলে 200 টাকায় হয়ে যাবে। তো এখান থেকেও আমার নেওয়ার ইচ্ছা আছে, আমার সিঙ্ক পরিষ্কার করার জন্য, আমার ব্রাশটা নষ্ট হয়ে গেছে সেই জন্য। আর এদিকে আছে হচ্ছে ফ্রিজের অর্গানাইজার, মানে আলাদা আলাদা করে সবজিপাতি, ফল ইত্যাদি রাখার জন্য। এটার দামও হচ্ছে ওই 130 টাকার মতো। এগুলো হচ্ছে প্লাস্টিকের। এখানে আছে হচ্ছে 400 টাকা দাম এটার। এটা হচ্ছে ওই যে আমাদের ননস্টিকের মাথা বা ঢাকনা। তো এটা কিন্তু অনেকগুলো ননস্টিকের সাইজের আছে, একটাতেই হয়ে যাবে, সব কটাতে ঢাকা দেওয়া যাবে, সেরকমভাবে সাইডে লাগানো আছে ওই রাবারটা। আর এটা হচ্ছে স্টিলের পাইপ, ওই যে অরেঞ্জ জুস বা বিভিন্ন জুস খায় যে, সেটার জন্য স্টিলের পাইপ এগুলো। এখানে আছে মশলার কৌটো এবং আরও অনেক জিনিস। এখানে মানে এখানে লিটলে সব কিছুই পাওয়া যায় মোটামুটি, তবে গরমকাল বা বিভিন্ন সিজনে বিভিন্ন জিনিস আসে। আর এটা হচ্ছে সবচেয়ে একটা ইম্পর্ট্যান্ট, আমার অনেক দিন ধরে আর কি আমি খুঁজছি, চুপড়ি। তো ইন্ডিয়ান বাজারে আছে চুবড়ি, কিন্তু এখন তো একদম যাওয়া হয় না ইন্ডিয়ান মার্কেটে, তো সেই জন্য চুবড়ি কেনা যাচ্ছে না। তো এখানে লিডলে এসে গেছে বলে খুব সুবিধা হয়েছে আমার। তো এখান থেকে আমি দুখানা চুবড়ি নিয়ে নেবো। এছাড়াও এই যে স্টিলের বাটি আছে, ছোটো বাটি, বড় বাটি আছে, যেগুলোই মানে ইন্ডিয়ান মার্কেটেই দেখা যায়, কিন্তু লিডলেও যে এসছে খুব ভালো হয়েছে, যেখান থেকে আমি একটা সেট বাটি নিয়ে নেবো। আর এখানেও এসছে কন্টেনার, অনেক রকম কন্টেনার এসছে মশলাপাতি রাখার জন্য। আর এই যে নিচে যে সাদা কালো এগুলো আছে, এগুলো হচ্ছে চামচ রাখার জন্য, তো এটাও আমি একটা নিয়ে নেবো। আর এই যে দেখো এইগুলো কাঁচের একদম, তবে এগুলো ভারী অনেক, তো সেই জন্য ওগুলো নিলাম না। আর এদিকে আছে হচ্ছে নারকেলের জল বা কোকোনাট ওয়াটার, এটার দাম হচ্ছে 150 টাকার মতো। তো চলো এবার বাজার করা হয়ে গেছে।
আর এই যে প্র্যামের নিচে যে জায়গাটা, এখানে সব কিছু ভরে নিই বলে ভীষণ সুবিধা হয়। আর বাজার করতে করতে রুদ্রাংশ ঘুমিয়ে পড়েছে, ও অনেক বাজার করেছে যার জন্য টায়ার্ড হয়ে গেছে। তো আসলে এখানে গরমকালে না ভীষণ মাছি ওড়ে, মাছি বেরোয়, খাবার দাবারে ভীষণ মাছি বসে, তো সেই জন্য চুপড়িটা ভীষণ দরকার হয়। মাছি বসে খাবার নষ্ট হয়ে যায়, আর সেটা খাওয়াও উচিত নয়, সেটা খেলে কিন্তু এখানে জ্বর হয়, মাছিবাহিত রোগ ওটা। তো সেটার জন্য ডাক্তার দেখাতে হয়। তো এখন যেহেতু বাড়িতে বাচ্চা আছে সেই জন্য চুপড়িটা খুবই দরকার ছিল। আর এই যে দেখো বাড়িতে চলে এসেছি, এবার সমস্ত কিছু করে চান টান করে খাওয়া দাওয়া করে এবার আমি বসেছি আরাম করে এগুলো দেখবো বলে। তো ফার্স্টেই ওর একটা জামা বেরোলো, এটা গেঞ্জি ছিটের। এই জামাটা আমি অর্ডার দিইনি, এই জামাটা শাশুড়ি মা বা আমার ননদদের মধ্যে কেউ একজন পাঠিয়েছে, জিজ্ঞেস করতে হবে ওদেরকে কে এটা দিয়েছে। আর এটা উপরে একটা জামা আর নিচে একটা প্যান্ট যেরকম হয়, তো এটা দিয়েছে, এটাও খুব সুন্দর হয়েছে, খুব ভালো লেগেছে। আর এই প্যাকেটটা আছে কিছু টুকিটাকি জিনিস যেগুলো এই অন্নপ্রাশনের জন্য লাগে। মানে এই যে এটা হচ্ছে কাজল, তো এখানে তো কাজল পরায় না, তো মাতাও পাঠিয়েছে, মা জানে না বলে। আর এটা হচ্ছে কাজললতা, তো 6 মাসের পরে তো আর কাজললতা অতটা মানে কাজললতা দেওয়ার দরকার হয় না। তো এটা আসলে অনেক দিন আগে পাঠিয়েছে, তো সেই জন্য ওগুলো দেওয়া হয়েছিল ওখানে, তো সেই জন্য এগুলো আছে। তো তখন ওর 2-3 মাস বয়স ছিল, তখনই এগুলো আমি অর্ডার করেছিলাম ওখান থেকে। আর এই যে ওটাতে আছে হচ্ছে একটুখানি চন্দন, যেটা আমি ওকে সাজাবো। আর এখানে আছে হচ্ছে তুলসীর মালা, আর এটা হচ্ছে ওই চেলি যেগুলোকে পরাতে হয়। আর আমার কাছে অলরেডি তুলসীর মালা আছে অনেকগুলো, তো সেখান থেকে একটা পরাবো। এটা একটু মানে ভীষণ পাতলা টাইপের, ওটা খুব সুন্দর দেখতে, যখন পরাবো তোমাদের দেখাবো। আর এটা হচ্ছে চেলি যেটা পরাতে হয়, তো এটাও মা পাঠিয়ে দিয়েছে, মাকে বলেছিলাম যেগুলো করতে হয় ওগুলো পাঠিয়ে দিতে। এছাড়াও এখানে মা দুটো ছোট্ট ছোট্ট নোয়াও দিয়েছে। আর এই প্যাকেটটা হচ্ছে, এগুলো হচ্ছে গ্যাসের ওষুধ, এটা হচ্ছে উড ওয়াটার, যেটা আমাদের ইন্ডিয়াতে ডাক্তাররা দেয় বাচ্চাকে খাওয়াতে, কিন্তু এখানে কিন্তু এটা পাওয়া যায় না, এখানে অন্য ওষুধ পাওয়া যায় গ্যাসের, কিন্তু সেটা আমি যখন রুদ্রাংশকে দিতাম ওর অতটা কাজ হতো না। আর প্রথম 4 মাস ওর প্রচণ্ড গ্যাস হতো, যার জন্য ঘুমোতে পারতো না, ঠিক করে খেতে পারতো না। তো সেই জন্য আমি তখন অর্ডার দিয়েছিলাম, তো এখন এসছে, এখন আর ওই সমস্যাটা নেই, যার জন্য এটা অতটা কাজে লাগবে না, তবু এসছে, থাক ঠিক আছে। আর এইটাই হচ্ছে সবচেয়ে, এগুলোই আমি অর্ডার করেছিলাম, এটার জন্যই আমি আরও ওয়েট করছিলাম যে জিনিসগুলো কেমন সেটা দেখার জন্য। এগুলো তো হচ্ছে আমার কয়েকটা সিটি গোল্ডের গয়না, কারণ এখানে তো সোনার গয়না অতটা আনি না, আর থাকাও অনেকটা রিস্ক, তো সেই জন্য আমি সিটি গোল্ডের গয়নাই অর্ডার করেছিলাম। তো এটা হচ্ছে একটা হার, এর সাথে দুটো কানের আছে, একটা কানের এই যে এটা। আর এগুলো অতটা কাছ থেকে দেখাচ্ছি না, যখন পরবো তখন দেখাবো ভালো করে। আর এটা হচ্ছে হারটা, দাঁড়াও হারটা তোমাদের সামনে থেকে দেখাই, এই যে দেখো কত সুন্দর না হারটা, এটা কিন্তু বেশ ভালো, এটা হচ্ছে ওই চোকার টাইপের, মানে চোকারই। আর আমি মোট তিনটে হার অর্ডার করেছিলাম, তিনটে নেকলেস টাইপের। তো তার মধ্যে একটা হলো ওইটা চোখার, আর একটা হচ্ছে এইটা, এটাও আমার খুব সুন্দর লেগেছে, মানে এটাই আমার সবচেয়ে বেশি ভালো লেগেছে, এটাও খুব সুন্দর। এটার মধ্যে ওই ময়ূরের একটা মিনাকারি করা আছে, এটা নিচ দিকটা একটু জড়িয়ে গেছে, ওটা আমি পরে খুলে নেবো। তো এই যে দেখো এটা, আর যখন পরবো তখন আশা করি আরও ভালো লাগবে। তো এটাও খুব সুন্দর হয়েছে, এটার সাথেও দুটো কানের সেট আছে। তো দাঁড়াও এটা রেখে তারপরে আর একটা আছে সেটা দেখাই। এই যে এইটা আর একটা হার, এটাতে তিনটেতেই টাসেল দেওয়া আছে, তো এটাও খুব সুন্দর, এটারও দুটো কানের সেট আছে। এবার গলারগুলো কমপ্লিট হয়ে গেছে, গলার আমি তিনটে অর্ডার করেছিলাম আর তিনটেই এসছে, তিনটেই ঠিকঠাক আছে। আর এইটা হচ্ছে একটা বালা, আমি হাতের দুটো অর্ডার করেছিলাম, একটা হচ্ছে এই বালা, এটা দুটো আছে, আর আছে হচ্ছে একটা খারু বালা। তো এটা নর্মাল দেখতে, আর এটার মধ্যে খিলেনও আছে, তো এটা আমার ওই হাতে এমনি ঢুকে গেল, খিলেনটার খুলিনি, তবে খিলেনটাও খুলে দেখে নেবো যে ওটা ঠিকঠাক আছে কিনা। একটাই পরে দেখলাম, আর ওটা পরে পরবো, তোমাদের আগে সব দেখিয়ে নিই ভালো করে। এখানে কন্টিনিউয়াসলি খেলে যাচ্ছে, হাত পা ছুড়ে যাচ্ছে, তবে তোমরা ভেবো না যে চুপচাপ শুয়ে আছে, ও কিন্তু মুখে অনেক আওয়াজ করছে, ও প্রচুর জোরে জোরে চেঁচায়ও। তো আমি ভয়েসটা মিউট করে দিচ্ছি, সেই জন্য ওর আওয়াজ শোনা যাচ্ছে না। আর এটা হচ্ছে খারুবালাটা যেটা বললাম, এটাতেও ময়ূরের মিনাকারি আছে, তো এইটার সাথে ওই হারটার কি সেট, মানে ওইভাবে আমি নিয়েছিলাম দুটোর সাথে একসাথে ভাল লাগবে বলে। তো এটারও খিলেন আছে, তো তবু এটা হাতের ভিতর দিয়ে ঢোকেনি বলে খিলেনটা খুললাম। তো খিলেনটা লাগাতে পারছি না নিজে নিজে, তো ওটা পরে কাউকে দিয়ে লাগিয়ে নেবো। এটাও খুব সুন্দর হয়েছে, তবে বালাটা অনেকটা মোটা, ওটা এটার সাথে পরলে ভাল লাগবে না, আমি ভেবেছিলাম এটার সাথে পরবো। তো এটা শুধু পরতে হবে, আর ওটাকে আলাদা পরতে হবে অন্য সময়। তো এবার গয়নাগুলো দেখা গেছে, এবার জামাগুলো খুলে দেখি। তো এইখানে আমি দুখানা পাঞ্জাবি অর্ডার করেছিলাম, আর এটা হচ্ছে ধুতি।
তো এটা হচ্ছে রুদ্রাংশের অন্নপ্রাশনে আমি এরকম পাঞ্জাবি আর ধুতি সেটটা অর্ডার করেছিলাম একজনের থেকে। আর ওর বাবারও সেম কালারের একটা পাঞ্জাবি আর ওরকমই ডিজাইন করা। তো অন্নপ্রাশনের থিমটা ব্লু রেখেছি, তো সেই জন্য ওদের দুজনের জামা ব্লু আর আমার শাড়িটাও ব্লু রঙের। তো এইটা ও ছিট কিনে তারপর বানিয়ে এই ডিজাইনটা করে দিয়েছে হাতে করে। তো এইটা আমি অনলাইনে অর্ডার করিনি, তো আমি একটা মেয়েকে এটা বলেছিলাম করে দিতে, ওর নাম অঙ্কিতা। তো ও এই ধরনের অনেক কাজ করে। ও এখন কুর্তিতেও ডিজাইন করে, মেয়েদের কুর্তিতে, আর এগুলো পাঞ্জাবিতে ডিজাইন করে দিয়েছে, খুব সুন্দর করেছে এগুলো। তো খুব ভালো কাজ করে। তো এগুলো ভীষণ সুন্দর হয়েছে, আমাকে ও বলেছিল রিভিউ দিতে। তো অন্নপ্রাশন হতে এখনও অনেক দেরি, তো তার আগে যখন আমি হাতে পেয়েই গেছি তো আমি এখনই দেখে বলছি যে এগুলো খুব সুন্দর হয়েছে। আর ও বলেছিল অন্নপ্রাশনের ছবি তুলে ওকে দিতে, তো যখন অন্নপ্রাশন হবে তখন অবশ্যই ওকে ছবি তুলে পাঠাবো। তো তার আগে এটা আমার খুব ভালো লেগেছে, সেটা আমি বলে দিচ্ছি। আর ওকে রুদ্রাংশকেও আমি দেখালাম, ওরও খুব পছন্দ হয়েছে। আর ওর ঠিকঠাকই হবে, কারণ এখন তোর 5 মাস এরকম চলছে, তো 6 মাসের শেষের দিকে ওর অন্নপ্রাশন হবে, তো তখন এটাও ঠিকঠাক হয়ে যাবে। আর ওরও ভাল লেগেছে, ও কিন্তু আনন্দ করে হেসে বলে দিয়েছে সেটা। আর এটা হচ্ছে ওর বাবার পাঞ্জাবিটা, এটাও খুব সুন্দর হয়েছে দেখতে। আর যারা আমার ভিডিও দেখো তাদের যদি এরকম পাঞ্জাবির ইচ্ছা হয় পরার, তো তারা আমায় কমেন্ট করে জানাতে পারো, তো তাদের আমি ওর নাম্বার দিয়ে দেবো অঙ্কিতার। আমি এখানে অনলাইনে দিলাম না। আর ওটা একটা হচ্ছে ওর বাবার হচ্ছে পাজামা, আর ওটা দড়ি ছিল ওর ধুতি পরানোর জন্য রুদ্রাংশে। আর এটা হচ্ছে আমার ব্লাউজটা, এটা আমি আমার ননদের শ্বশুরমশাইকে দিয়ে ব্লাউজটা করিয়েছিলাম। তো এটা খুব সুন্দর হয়েছে দেখতে। আর এর পিছনে একটা খুব সুন্দর ডিজাইন করে দিয়েছে। তো এই যে এটা হচ্ছে ওর পিছনের ডিজাইনটা, আর এটা হচ্ছে সামনেটা। আর এইটা হচ্ছে শাড়িটা, এটা হচ্ছে ওই ডুয়েল টোন কালারের শাড়িটা। তো এটা ভীষণ হালকা, ভীষণ সফট। আর এই যে এটা হচ্ছে জমিটা। আর এটাতেও মেসোমশাই ফলস পিকো করে দিয়েছেন, আর আঁচলটাও মুড়ে দিয়েছেন একবারে। তো এটা আমি বলিনি করতে, তো উনি করে দিয়েছেন। আর দাঁড়াও তোমাদের আঁচলটা দেখাই। তো এইটা হচ্ছে আঁচলটা। এই যে দেখো এদিকে আঁচলটা কত সুন্দর দেখতে না, তবে আমার মনে হয় আলোতে অতটা বোঝা যাচ্ছে না, আর আমি অত অভ্যাস নেই, মানে ওই যেভাবে সবাই শাড়ি বিক্রি করে আঁচল এনে দেখানোর, তো সেই জন্য আমি ঠিক করে দেখাতে পারছি না। তো যখন পরবো আশা করি তোমাদের দেখাবো, তোমরা বুঝতে পারবে। তবে ভীষণ সুন্দর হয়েছে আঁচলটা, দেখতে ভীষণ সুন্দর। আর এই যে পাঞ্জাবিগুলো করেছে সেটাও খুব সুন্দর করেছে অঙ্কিতা, থ্যাংক ইউ এটা তৈরি করে দেওয়ার জন্য এত সুন্দর করে। তো চলো তাহলে, আমার অন্নপ্রাশনের রুদ্রাংশের সমস্ত কিছু দেখানো কমপ্লিট হয়ে গেল। এবার এগুলো গুছিয়ে রাখি, আর ভিডিওটা আজকে এখানেই শেষ করছি। তোমরা সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আর আমার ভিডিওগুলো যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দিও, কমেন্ট করে জানিও কেমন লেগেছে। আর আমার চ্যানেলটাকে যদি ইউটিউব থেকে দেখো তাহলে ফলো করে দিও, আর ফেসবুক থেকে দেখলে সাবস্ক্রাইব করে দিও। তো চলো আজকের মতো বাই বাই।